ইসরায়েল লেবাননে আক্রমণ আরও বৃদ্ধি করতে প্রস্তুত। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের 1 বছর পর হামাস আবার জেগে ওঠার প্রতিশ্রুতি দিয়েছে এবং হিজবুল্লাহ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট ছুড়েছে। গাজা সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে, তাই সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের ওপর 7 অক্টোবর হামাসের হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার ইসরায়েলিরা বিক্ষোভ করেছে। সোমবার হিজবুল্লাহ বলেছে তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি এবং তাইবেরিয়াসে ফাদি 1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার প্রায় 190টি ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে এবং এ হামলায় অন্তত 12 জন আহত হয়েছে। বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে এবং 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের উপকূলে আরবি ভাষায় একটি সতর্কতা জারি করেছে, বলেছে সমুদ্র তীরবর্তী এলাকা এড়িয়ে চলতে। তারা শীঘ্রই সমুদ্রপথে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সীমান্ত এলাকায় একটি পৌরসভা ভবনে বিমান হামলায় 10 জন অগ্নি নির্বাপক কর্মীসহ কয়েক ডজন মানুষ নিহতের দাবি করেছে। হামাসের সাথে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর থেকে 1 বছরে প্রায় 2000 লেবানিজ নিহত হয়েছে, যা গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে তাদের স্থল অভিযানকে সীমিত লক্ষ্যবস্তু হিসেবে দাবি করলেও গত সপ্তাহের শুরু থেকে তা বৃদ্ধি পেয়েছে। তারা বলছে তাদের লক্ষ্য হলো সীমান্ত এলাকাগুলোতে হামলা চালানো, যেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান রয়েছে। লেবাননের গভীরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সোমবার ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে লেবাননের স্থল অভিযান সীমিত পরিসরে চলছে। এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান ওই অঞ্চলে একটি বিস্তৃত যুদ্ধের মধ্যে পড়তে পারে। আরও উদ্বেগের ব্যাপার হলো ইরান হামাসের সমর্থনে 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল বলেছে যে তারা প্রতিশোধ নেবে। ইরানের তেল স্থাপনা হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু।